আঙুল ট্রিগারে আছে ট্রাম্পকে, হুঁশিয়ারি ইরানের। গ্রিনল্যান্ডের দাম $100 কোটি হতে পারে, পুতিন। জাপানের সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি চাইল IAEA। জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ভারত। ইরান জুড়ে সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার সতর্ক করে বলেছেন তাদের বাহিনীর আঙুল এখন ট্রিগারে রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরান এখনও আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের দিকে একটি বড় নৌবহর পাঠাচ্ছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। ট্রাম্প বলেন, আমি চাই না কোনো সংঘাত হোক, কিন্তু প্রয়োজনে আমরা প্রস্তুত। গত বছর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালানোর পর থেকেই ট্রাম্প প্রশাসন সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রেখেছে। এদিকে ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ ইরানের শাসকদের বড় চাপে ফেলেছিল। তবে সেই আন্দোলন এখন অনেকটাই স্তিমিত, ফলে তাৎক্ষণিক সামরিক সংঘাতের সম্ভাবনা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গ্রিনল্যান্ডের মালিকানা কার হাতে থাকবে, এটি রাশিয়ার চিন্তার বিষয় নয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন এই ইস্যু যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নিজেদের মধ্যেই মীমাংসা হওয়া উচিত। রয়টার্সের খবরে বলা হয়, রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন বলেন, গ্রিনল্যান্ডে কি ঘটছে বা না ঘটছে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে একই বক্তব্যে পুতিন ডেনমার্কের সমালোচনা করে বলেন দেশটি ঐতিহাসিকভাবে গ্রিনল্যান্ডকে উপনিবেশ হিসেবে দেখেছে এবং সেখানকার মানুষের সঙ্গে কঠোর আচরণ করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। যদিও ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করা হবে না এবং বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। পুতিন ইঙ্গিত দিয়েছেন গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের উদ্যোগে রাশিয়ার আপত্তি নেই। এমনকি তিনি রসিকতার ছলে দ্বীপটির সম্ভাব্য মূল্য $1 বিলিয়ন হতে পারে বলেও মন্তব্য করেন। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আগাম সাধারণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। শুক্রবার জাপানি সংসদের নিম্নকক্ষের স্পিকার আনুষ্ঠানিকভাবে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা পাঠ করে শোনান। এর ফলে আগামী 8 ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তাকাইচি জানিয়েছেন, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ নীতিগুলোর পক্ষে জনগণের সরাসরি ম্যান্ডেট নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষে দুর্বল সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে। দলের অভ্যন্তরীণ কেলেঙ্কারি ও জনসমর্থন হ্রাস এলডিপিকে চাপে রেখেছে। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা নির্বাচনে কিছুটা সুবিধা দিতে পারে, তবে সাধারণ মানুষের প্রধান উদ্বেগ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA-এর প্রধান রাফায়েল গ্রোসি ইরানকে নিখোঁজ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে এবং ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্যে গ্রোসি বলেন, এই অচলাবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না। তিনি সতর্ক করে বলেন, এক সময় আমাকে বলতে হবে, আমি জানি না এই উপাদানগুলো কোথায় রয়েছে। IAEA জানিয়েছে ইরানের ঘোষিত 13টি অক্ষত পারমাণবিক স্থাপনা পরিদর্শন করা গেলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত নাতানজ ফোর্দো ও ইস্ফাহান স্থাপনাগুলো এখনও যাচাই করা সম্ভব হয়নি। গ্রোসি জানান, প্রায় 441 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে ইরানকে বিশেষ প্রতিবেদন দিতে হবে। এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ হলে তাত্ত্বিকভাবে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা রাখে।
মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নীরবে যোগাযোগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকার ওপর ভবিষ্যৎ রাজনৈতিক প্রভাব নিশ্চিত করতে ওয়াশিংটন এই কৌশল নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পত্রিকাটির হাতে আসা একটি ফাঁস হওয়া অডিওতে শোনা যায় ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক কয়েকজন বাংলাদেশি নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে জামায়াতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচনে জামায়াত ভালো ফল করলে তাদের মূলধারার আলোচনায় অন্তর্ভুক্ত করা উচিত। অডিওতে ওই কূটনীতিক জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকেও গণমাধ্যম আলোচনায় জায়গা দেওয়ার পরামর্শ দেন। এটি যুক্তরাষ্ট্রের আগের নীতির বড় পরিবর্তনের ইঙ্গিত, কারণ শেখ হাসিনার শাসনামলে জামায়াত নিষিদ্ধ ছিল।